আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ডক্টর আইরিন জুবাইদা খান জি, উনাকে বাংলাদেশ সরকার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসাবে নিয়োগ দিয়েছে। উনি খুবই আন্তর্জাতিক মানসম্পন্ন একজন ব্যক্তিত্ব এবং উনার যে একাডেমিক ক্যারিয়ার সেটা আন্তর্জাতিকভাবে সিদ্ধ এবং প্রসিদ্ধ। প্রসিদ্ধ, উৎকৃষ্ট বলতে যা বোঝায়। উনি কে, ওনার একটু পরিচয় জেনে নিই। উনি হচ্ছেন ডক্টর আইরিন জুবাইদা খান। ইনি প্রথম পরিচয় হচ্ছে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের যিনি ওয়াইফ আছেন, সহধর্মিণী আছেন, উনার চাচাতো বোন। উনি ব্রিটিশ বাংলাদেশি একজন লয়ার। হ্যাঁ, উনার পড়াশোনা ছোটোবেলা থেকে উনার ইংল্যান্ডে বসবাস এবং ওখানে পড়াশোনা উনি আইনে পড়ালেখা করেছেন, ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে উনি পড়াশোনা করেছেন এবং উনার একটা দীর্ঘ একাডেমিক ক্যারিয়ার আছে, সেটা হচ্ছে জাতিসংঘকে কেন্দ্র করে। উনি জাতিসংঘের বিভিন্ন উচ্চপদস্থ পদে দীর্ঘদিন চাকরি করেছেন এবং উনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘের যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আছে সেইটার মহাসচিব ছিলেন। তিনি প্রথম বাংলাদেশি মুসলিম বা এশিয়ান মুসলিম মহিলা যিনি এই পদে আসীন হয়েছেন। সুতরাং বুঝতেই পারতেছেন ওনার যে একাডেমিক ক্যারিয়ার কতটা প্রসিদ্ধ, কতটা উৎকর্ষিত। ডক্টর আইরিন জুবাইদা খানকে বাংলাদেশ সরকার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসাবে নিয়োগ দিয়ে আমি মনে করি অত্যন্ত সঠিক এক সিদ্ধান্ত নিয়েছে, যুগোপযোগী যেটাকে বলে। উনার মাধ্যমে বাংলাদেশের যে ভাবমূর্তি জাতিসংঘে কিংবা বিশ্বের দরবারে তুলে ধরাটা বা ফুটিয়ে তোলাটা অনেক সহজ হবে, যেহেতু এই মহিলা বা এই ব্যক্তি যিনি কিনা বা এই ব্যক্তিত্ব যিনি জাতিসংঘে বা আন্তর্জাতিক মানসম্পন্ন একজন ব্যক্তিত্ব যিনি কিনা জাতিসংঘে ওনার ক্যারিয়ার লাইফের ম্যাক্সিমাম জীবন বা সারা জীবন যা মোস্ট অফ দ্য টাইম উনি ব্যয় করেছেন এবং উনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন আন্তর্জাতিক ক্যারিয়ার ডেভেলপার হিসেবে। উনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির কাছে উনি খুবই স্বনামধন্য এবং পরিচিত। আশা করি বন্ধুরা, উনার এই নিয়োগের মাধ্যমে বাংলাদেশ সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক হবে। ভবিষ্যতে এটার মাধ্যমে বাংলাদেশ অনেক উপকৃত হবে এবং বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে উনি আরও সুন্দরভাবে সুচারুভাবে তুলে ধরতে পারেন বলে বিশ্বাস করি। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।